ইরানের কাছে পারমাণবিক কিছু অস্ত্র আছে এবং সে ভয়েই হয়তোবা ইসরায়েল এখন যে পর্যায়ে আছে এবং তারা যে মিশন নিয়ে ইরানে আক্রমণ করেছিল, তাদের যে মিশন ছিল, এখন মোক্ষম সময় ছিল অন্ততপক্ষে তাদের পরাজয়ের মুহূর্তে পারমাণবিক অস্ত্র ফেলে দেওয়া। তাদের হয়তোবা পরিকল্পনাও ছিল এই সময়টাতে তারা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে, যেহেতু তারা রেজিমেরও চেঞ্জ করতে পারতেছে না। তো এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ইরানে ব্যবহার না করার অন্যতম সবচেয়ে বড় কারণ হচ্ছে ইরানের কাছেও পারমাণবিক কিছু অস্ত্র আছে। পারমাণবিক অস্ত্র বললেই যে ব্যবহার হয়ে যাবে এটা অন্ততপক্ষে মনে হয় না, কারণ এখনো পর্যন্ত ট্রাম্পের যে আক্রমণ, একপাক্ষিক যে আগ্রাসন, এটা কি হচ্ছে ব্রিটেন অন্যান্য রাষ্ট্রগুলো সমর্থন করতেছে না, এবং আরবের বিচ্ছিন্ন কিছু রাষ্ট্র যারা আক্রান্ত হয়েছে, আমিরাত, এই কয়েকটা রাষ্ট্র ছাড়া অন্যান্য রাষ্ট্রগুলো ন্যাটো তাদের ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। তার ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং সদ্য নির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি এই যুদ্ধ প্রস্তাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তবে প্রত্যাখ্যান করলেও তাদের কূটনৈতিক মহলগুলো মানে যুদ্ধবিরতির একটা শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে যাওয়ারও তারা একটা ইঙ্গিত দিয়েছে। সেটা হচ্ছে তাদের শর্ত হলো যে প্রথমে আমেরিকা তাদের টোটালি হচ্ছে ইরানের উপর যে কোনো আগ্রাসন বন্ধ করতে হবে, হামলা বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে দ্বিতীয় ধাপে তারা তাদের যত ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ চাইছে। এই দুইটা শর্ত পূরণ হইলে পরবর্তীতে তারা যুদ্ধবিরতিতে যাওয়ার মানে তারাও একপাক্ষিক শর্ত দিল আর কি। আর যুদ্ধবিরতির জন্য এছাড়া তো ট্রাম্প একপাক্ষিকভাবে আগে থেকেই সে সেফ এক্সিট নেওয়ার জন্য ঘোষণা দিচ্ছে, যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, আমরা বিজয়ের দ্বার প্রান্তে, এরকম একপাক্ষিক ঘোষণা দিচ্ছে। কিন্তু ইরান তাদের যে ক্ষতিগুলো হয়েছে, তাদের রাজনৈতিক, সামরিক এবং বেসামরিকও যে ক্ষতিগুলো হয়েছে, সেই ক্ষতিগুলো পূরণ করা অথবা সমপরিমাণ ক্ষতি করা, অথবা সেই ক্ষতি পরিমাণ যে অ্যাসেট গুলো আছে তাদের যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেগুলোতে অ্যাটাক পরিপূর্ণভাবে ধ্বংস করার আগ পর্যন্ত তারা থামবে না, সেটাই মনে হচ্ছে। আরেকটা বিষয় একটু বলি যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের বিষয়টা বলা হচ্ছে যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারেন বা করে ফেলেছেন। ইরান কি আসলে পারমাণবিক সক্ষমতা অর্জন করার পথে রয়েছে? আমি মনে করি ইরানের কাছে পারমাণবিক কিছু অস্ত্র আছে এবং সে ভয়েই হয়তোবা ইসরায়েল এখন যে পর্যায়ে আছে এবং তারা যে মিশন নিয়ে ইরানে আক্রমণ করেছিল, তাদের যে মিশন ছিল, এখন মোক্ষম সময় ছিল অন্ততপক্ষে তাদের পরাজয়ের মুহূর্তে পারমাণবিক অস্ত্র ফেলে দেওয়া। তাদের হয়তোবা পরিকল্পনাও ছিল এই সময়টাতে তারা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে, যেহেতু তারা রেজিমেরও চেঞ্জ করতে পারতেছে না। তো এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ইরানে ব্যবহার না করার অন্যতম সবচেয়ে বড় কারণ হচ্ছে ইরানের কাছেও পারমাণবিক কিছু অস্ত্র আছে, যার ভয়ে হচ্ছে আমেরিকা এবং হচ্ছে ইসরায়েল তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে তারা কোনো ধরনের সিদ্ধান্ত নিচ্ছে না বা হচ্ছে না। এটা বড় একটা কারণ, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার একটা বড় ইঙ্গিত। কিন্তু ট্রাম্প যেটা বলেছেন যে নেতানিয়াহু থেকেও বলা হয়েছে যে পারমাণবিকের দিকে যেতে পারেন ভবিষ্যতে যদি ইরান যুদ্ধবিরতিতে না যায়, যেটা আপনি বললেন যে ইরান যুদ্ধবিরতিতে যাবে না বা তারা ৩টা শর্ত দিয়েছে, যে শর্তগুলো মেনে নেওয়ার মতো না, হয়তো আমেরিকা মেনেও নেবে না, সেক্ষেত্রে কি যুদ্ধটা পারমাণবিকের দিকে যেতে পারে কিনা, কোন সম্ভাবনা দেখেন কিনা? ইরানের সব বড় টার্গেট হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার পুরোপুরি হচ্ছে তাদের যে অংশীদারিত্ব আছে সেখানে সামরিক, সেগুলোকে ধ্বংস করা, অ্যাসেট গুলো সহ। তার মানে হচ্ছে ইরান মানে ততটুকুই যুদ্ধ করবে যতক্ষণ না পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার পুরোপুরি হস্তক্ষেপ বন্ধ হয়। অর্থাৎ এদের যে সামরিক ঘাঁটিগুলো আছে, যে অ্যাসেট গুলো আছে মধ্যপ্রাচ্যে বিশেষ করে, ইভেন এটা একটা সময় তুরস্কে পর্যন্ত, অন্যান্য এখনো যে অঞ্চলগুলোতে আক্রমণ করে না সেগুলোতে পর্যন্ত গড়াতে পারে। সর্বোচ্চ ইরান এতটুকুই করতে পারবে, কারণ ইরানের এখনো পর্যন্ত ওইরকম শক্তি হয় না যে সরাসরি যুক্তরাষ্ট্রেও আক্রমণ করতে পারে। ইরান সর্বোচ্চ চেষ্টা করবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত ঘাঁটিগুলোকে একেবারে ধ্বংস করে দিতে, এবং এদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা মধ্যপ্রাচ্যে আছেন, কূটনৈতিক এবং হচ্ছে রাজনৈতিক, তাদেরকেও তাদের টার্গেটের আওতায় রাখছে। তারা চেষ্টা করে যাচ্ছে বেসামরিক স্থাপনায় হামলা করেও তাদেরকে হত্যা করার জন্য। ইরান শুধুমাত্র এই টার্গেট
সফল হওয়ার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় প্রতিশোধের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এটা হলে অটোমেটিক ইরান হচ্ছে যুদ্ধবিরতির দিকে যেতে বাধ্য হবে। আর পারমাণবিক অস্ত্র বললেই যে ব্যবহার হয়ে যাবে এটা অন্ততপক্ষে মনে হয় না, কারণ এখনো পর্যন্ত ট্রাম্পের যে আক্রমণ, একপাক্ষিক যে আগ্রাসন, এটা কি হচ্ছে ব্রিটেন অন্যান্য রাষ্ট্রগুলো সমর্থন করতেছে না, এবং আরবের বিচ্ছিন্ন কিছু রাষ্ট্র যারা আক্রান্ত হয়েছে, আমিরাত, এই কয়েকটা রাষ্ট্র ছাড়া অন্যান্য রাষ্ট্রগুলো ন্যাটো তাদের ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে গ্রহণ করে নাই। এবং ট্রাম্পের হচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিচালক, নামটা আমার মনে আসতেছে না, তিনি পদত্যাগ করেছেন ইরানের উপর হামলাটাকে অযৌক্তিক, বেআইনি দাবি করে। অর্থাৎ ট্রাম্পের প্রশাসনের একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা অংশ মনে করে যে এই হামলাটা, ইরানের উপর হামলার উপর, এটা তাদের স্ট্র্যাটেজিগতভাবে ঠিক না এবং নৈতিকভাবেও ঠিক না, এটা অনেকটাই মনে পড়ে। ট্রাম্প আসলে বহুমুখী চাপে আছে, যার কারণে আমার কাছে মনে হয় না যে এটা একেবারে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারের মতো পরিস্থিতিতে যাবে, এটা আমার কাছে মনে হয় না। আমি সর্বশেষ আরেকটা বিষয় একটু জানতে চাই, যে এটা হরমুজ প্রণালীর রক্ষা করার জন্য ট্রাম্প আহ্বান জানিয়ে আসতেছেন মিত্র দেশগুলোকে। অনেকেই ট্রাম্পের আহ্বানে সাড়া দেয় নাই। মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পের এই আহ্বানে সাড়া দিতে পারেন কিনা, বা হরমুজ প্রণালী রক্ষা করার জন্য নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য কতটুকু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের? ইতিমধ্যে ইরান হচ্ছে হরমুজ প্রণালীতে তাদের মাইনগুলো পেতে রাখছে, যার কারণে এটা আত্মঘাতী হবে সিদ্ধান্ত এই মুহূর্তে নৌ অভিযান পরিচালনা করার জন্য। আরবদের মধ্যে আমিরাত ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে, ট্রাম্পের সাথে হচ্ছে নৌ অভিযানে যোগ দেবে, তারা প্রস্তুতি নিচ্ছে। তো যদি তারা হচ্ছে নৌ অভিযানে আসে হরমুজ প্রণালীতে, আমার কাছে মনে হয় যে ইতিহাসে মানে স্মরণকালের ভয়াবহ পরাজয় তারা বরণ করবে এবং ব্যাপক লজ্জাজনক পরাজয় বরণ করবে। হরমুজ প্রণালীকে মানে সে এখানে দখল করা বা নিয়ন্ত্রণ করা এটা সম্ভব নয় ইতিমধ্যে ইরানের খাতে, এতটুকু অন্ততপক্ষে তাদের সমর্থ আছে। এখানে ইরান যখন পাল্টা আক্রমণ করবে, তাদের মধ্যে খুব এখানে খুব এয়ার ডিফেন্স সিস্টেম এতটা অ্যাক্টিভ থাকবে না যে আক্রমণগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে, অথবা খুব বেশি স্থায়ী হবে। তারা যদিও আসে, তারা খুব বেশি এখানে স্থায়ী হতে পারবে না, খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে হরমুজ প্রণালী থেকে পরাজয় বরণ করে চলে যেতে হবে। জি। আচ্ছা, হরমুজ প্রণালী নিয়ে বিকল্প রাস্তার কথা চিন্তা করতেছিলেন ট্রাম্প, মেবি সেটা আমিরাতের উপর দিয়ে। সেই ক্ষেত্রে কি তারা সফলতা হতে পারেন যে বিকল্প রাস্তা করে ব্যবস্থা করবেন? বিকল্প রাস্তাটা জাস্ট হচ্ছে মুখে মুখে সম্ভব, এটা বাস্তবে কখনোই হরমুজের বিকল্প কোনো পদ্ধতি আসলে সম্ভব নয়। এটা যারা হচ্ছে বাস্তব চিন্তা করতেছেন তারা কখনো এটা বলেন যে এটা সম্ভব, এটা টোটালটাই হচ্ছে অসম্ভব একটা ব্যাপার। হরমুজ প্রণালী দিয়েই হচ্ছে তাদের অর্থনীতি যতটুকু এখানে সচল ছিল, এর হরমুজ প্রণালীর মধ্য দিয়েই তাদেরকে চলতে হবে।